হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। আমিও খুব ভালো আছি, কেটে যাচ্ছে তোমাদের সাথে এইভাবেই। তো যাই হোক বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেটা অনেক দিন আগের ভিডিও, তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই একটু লেট আপডেট দিতে হলো। সেটা হচ্ছে এটা 31 ডিসেম্বর, মানে 2023 31 ডিসেম্বর আমরা নিউ ইয়ার পার্টিতে গিয়েছিলাম। সেইখানেরই একটা ছোট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি মাদারসাটে চলে গিয়েছি। এই জায়গাটার সাথে তোমরা অনেকেই পরিচিত। আমার কিন্তু খুব ফেভারিট প্লেস এটা। কৃষ্ণনগর গেলে আমি মাদারসাট অবশ্যই ভিজিট করে আসি। এখানে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছু, খাবারের কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। তো আমরা ঢুকেই জাস্ট বাইরে থেকে দিদিদের কাছ থেকে আগেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো ফুচকা খাওয়ার পর তারপরে আমরা এখান থেকে রাবার ব্যান্ডগুলো কালেক্ট করছিলাম, কারণ আমরা নিউ ইয়ার পার্টি জয়েন করব 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিতে। এই দুটো দিনের জন্য একটা পার্টির কম্বিনেশন ছিল এখানে। তো সেই কম্বোটা আমরা পার্টিসিপেট করেছিলাম। তো সেখান থেকে আমরা ব্যান্ডগুলো কালেক্ট করে নিয়ে এখানে কিছু জুয়েলারির স্টল ছিল, সেইগুলো দেখে সেখান থেকে কিছু জিনিস নিলাম। নেওয়ার পরে ভীষণ ঠান্ডা ছিল 31-এ, তোমরা জানো সবাই, তাই গরম গরম একটু কফি খেয়ে নিলাম ওখান থেকে। কফিটা খুবই ভালো ছিল, লাইট ছিল। আমি খুব একটা ডার্ক কফি খাই না, একটু লাইটই ভালো লাগে। তো 31-এ নিশ্চয়ই তোমরা সবাই নিউ ইয়ার সেলিব্রেশন করেছো, অনেকে অনেক রকমভাবে করেছো। তো আমাদেরও অনেক দূরে যাওয়ার কথা ছিল, তো আমরা সেটা যেতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো সেই জন্য কাছাকাছি গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, নিশ্চয়ই নতুন বছর তোমাদের খুব ভালো কাটছে, আমারও ভালোই কাটছে তোমাদের সাথে। তো আমরা পার্টি জয়েন করব, কারণ পার্টিটা 8টা থেকে স্টার্ট ছিল। তো আমরা তার আগে মাদারসাটের যে মেন যে ভেতরের যে রেস্টুরেন্ট, সেখানে আমরা বসলাম এবং সেখানে গিয়ে আমরা প্রথমে একটু স্ন্যাক্স খাবো বলে দেখছিলাম। তো বুঝতেই পারছো আমরা বাঙালি, চুপচাপ তো আর বসে থাকা যায় না, গল্প আড্ডাটা কিন্তু খাবার ছাড়া জমে না। একটু খাবার থাকলে তখন সেটা আরও বেশি জমে যায়। তো যাই হোক, আমরা গিয়ে অনেকটা টাইম বসে থাকার পর তারপরে সেখানে একটু সেলফি, একটু ভিডিও এগুলো করলাম। করার পরে চিকেন রেশমি কাবাব অর্ডার দিয়েছিলাম, তো সেটা আমি একটু সার্ভ করে দিলাম, ভীষণ ভালো ছিল। আর তারপরে আমার ফেভারিট ডিশ দেখতে পাচ্ছ, হানি পন্ড, যেটা তোমাদের আগেও বলেছিলাম, লেমন হানি পন্ড। আমার ভীষণ এটা একটা ফেভারিট ডিশ। আমি এটা বাড়িতেও করি এবং কোথাও গেলে এটাই অর্ডার করি ন্যাচারালি। তো সবাই খুব ভালো খাওয়া দাওয়া করেছিল। সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খুব ভালো ছিল আর খুব সফট ছিল চিকেনটা, পরোটা, মানে কি বলবো, খুবই অসাধারণ খাবার। খাবারের কোয়ালিটি দিয়ে কোনো কথাই হবে না, খুব তৃপ্তি করে খাওয়া যায় আর কি। মানে তুমি যেরকম চাইবে সেরকমই দাদারা অর্ডার দেবে, খুবই ভালো। তোমরা অনলাইন অর্ডারও করতে পারো, অ্যাপস আছে মাদারসাটের, বা তোমরা গিয়ে ডিরেক্টও করতে পারো, সব রকমই ব্যবস্থা আছে। তারপরে বাইরে থেকে একটা রাবড়ি খেয়ে নিল সর্দাই। আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না, সেই জন্য আমি আর খাইনি। তো আমরা তারপরে খুব ভালো লেগেছিল কাবাবটা, তো এই জন্য আরেকটা কাবাব অর্ডার দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ভেতরে একটু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে 5 বছর আগে যখন মাদ্রাসাতে গেছিলাম বা তারপরেও গেছি আর বহুবার, তখন মাদ্রাসাটা এরকম ছিল না। আরও অনেকটা জায়গা ওনারা প্লেসগুলো বাড়িয়েছে সাইড দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যে কোনো রকম তোমরা ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করতেই পারো। তো দেখতে পাচ্ছ, যদি কারোর কোনো অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো কিছু তোমরা করতে পারো। তো ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য খুব ভালো একটা প্লেস, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এবার আসল কথা বলি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অপশান রয়েছে। আমরা যে পার্টিতে জয়েন করব, কে কী খাবে সেরকম একটা আমাদের মেনু দিয়েছিল। তো আমরা এখান থেকে স্ন্যাক্সগুলো খাওয়ার পরে আমরা ভেতরে যাব। তো সেইখানে চিন্তাভাবনা করছিলাম আর কি, যে সেখানে গিয়ে কী খাওয়া হবে। বিভিন্ন রকম কম্বো ছিল, কেউ বিরিয়ানি খেলে বিরিয়ানি, কেউ পোলাও খেলে পোলাও, কেউ চিকেন খেলে চিকেন, তার সাথে যদি কেউ মাটন খায়, সব ধরনেরই খাবার অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা ডিসাইড করে নিয়েছিলাম এক একজন এক এক রকমই খাবে। তো তারপর মোটামুটি 8টা বেজে গেল এবং আমরা পার্টিতে কিন্তু ঢুকে গেলাম। এটা কিন্তু মাদ্রাসাটের একদমই লেফট সাইডে তোমরা দেখতে পাবে। পুরোই এটা আলাদা,
খুবই সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা। দেখতে পাচ্ছ এখানে নিউ ইয়ার সেলিব্রেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, ভীষণ সুন্দর। আমি 31st লাইভও করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখতে পাওনি বা অনেকে কোশ্চেন করেছিলে দিদি এটা কোথায়। আমি সবাইকে অ্যান্সার দিতে পারিনি, কারণ নেটওয়ার্ক ইস্যু ছিল। এখানে বনফায়ার ছিল, মানে কী বলবো, খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা। সন্ধ্যায় দেখতে পাচ্ছ মোটামুটি হাতগুলো তাপিয়ে দিয়েছে। এখানে সব কিছু বুফেতেই ছিল, তো দাদা দিদিরা ছিলেন, তারাই সার্ভ করে দিচ্ছিলেন, শুধু অর্ডারটা দিতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু সেখানে গিয়ে খুব সুন্দরভাবে, মানে দারুণ দারুণ গান হচ্ছিল নিউ ইয়ারে, কি বলবো, খুব সুন্দর গান হচ্ছিল। একজন মেল সিঙ্গার ছিল, একজন ফিমেল সিঙ্গার ছিল। আর এখানে কচিকাচাদের সাথে আমি দেখছো আগুন তাপাচ্ছি, আর ওদের সাথে একটু খেলা টেলা করে নিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা মেন খাওয়ার দিকে চলে গেছিলাম। তো বুঝতেই পারছো শীতের দিনে এরকম যদি গরম গরম, কি বলবো আর, তন্দুর চলে আসে প্লেটে, তাহলে কিন্তু ভালোই লাগে। দাদা কিন্তু ভীষণ এনজয় করছে, তোমরা দেখছো। তো যাই হোক, আমরা প্রথমে একটা চিকেন তন্দুর লেগ পিস একটা অর্ডার করেছিলাম। তো সেটা খেতে খেতে গান শুনছিলাম, খুব ভালো গান হচ্ছিল, খুব ভালো এনজয় করছিলাম। মানে সব মিলিয়ে মনে হচ্ছিলো একটা অন্য কোথাও চলে এসেছি, কি বলবো। তো 31st নাইটটা যদি এরকম হয় তাহলে আর কিছু লাগে না। তো যাই হোক, শরীরটা খারাপ ছিল, কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করে, এই পার্টি জয়েন করে কিন্তু খুব ভালো লাগছিলো, রিলিফ ফিল লাগছিলো, খুব ফ্রেশ লাগছিলো মাইন্ডটা। তো আমরা তো সবসময় কাজের মধ্যে বেরোতে পারি না হট করে কোথাও, কোনো ইভেন্ট বা কোনো ইনভাইট ছাড়া কোথাও আমরা সেরকমভাবে এখন পারি না সময়ের জন্য বেরোতে, কি মাঝে মাঝে কিন্তু এরকম গেলে খুব ভালো লাগে। সব থেকে যেটা ভালো লেগেছিলো, দেখো, খাবার উপভোগের জন্য, নষ্ট করার জন্য নয়। খাবার নষ্ট করলে 500 টাকা এক্সট্রা চার্জ, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা তোমরা সবাই মেনে চলো, আমি এটাই চাই, যে খাবার জিনিসটা কিন্তু খুব কষ্ট করে রোজগার করে ইনকাম করে তারপর কিন্তু খাবারটা ওই প্লেটে আসে। তো সেটা নষ্ট করার জন্য নয়, এই মেসেজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা পোলাও আর মাটন কষা নিয়েছিলাম আমি, আর দাদা বৌদিরা বিরিয়ানি দিয়েছিল, মটন বিরিয়ানি। এক একজন এক এক রকম কম্বিনেশান দিয়েছিল। সন্ধ্যায়ও বিরিয়ানি দিয়েছিল, খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। এত এত লোক হয়েছিল বা এত অডিয়েন্স হয়েছিল বলে এত লোকের মধ্যে যে খাবার খারাপ হয়েছে সেরকম কোনো ব্যাপার না, খাবার খুবই ভালো ছিল। মাটনের পিসগুলো খুব ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি 31স্টে। আমি জানি যে তোমরাও সবাই কোনো না কোনো জায়গায় গেছো, এনজয় করেছো, সবাই বিভিন্ন রকম বিভিন্নভাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ডিসার্টে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে কিছু সুইটস আমরা কালেক্ট করলাম। তো সুইটসটা আমি বেশি অতটা ভালো খাই না, সেই জন্য সন্ধ্যাই ওগুলো খেয়েছে। তো পোলাওটা আমি আরেক প্লেট নিয়েছিলাম শেয়ার করে খাবো বলে, খুবই ভালো ছিল পোলাওটা। দাদা দেখতে পাচ্ছ এক হাতে বিরিয়ানি প্লেট আর এক হাতে পোলাও প্লেট, দুটো মিলে একটা বেশ ডান্স দিয়ে দিল। ভীষণ মজাদার একজন মানুষ, কী বলবো। তো যাই হোক, আমার টেবিলে এসে কিন্তু এত সুন্দর গান হচ্ছিল, তো ডান্স না করে পারছিল না। আমি জাস্ট জয়েন করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য জাস্ট আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো বন্ধুরা, এরকম ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আজকে এটুকুই থাক, আবার দেখাবে পরে কোনো ভিডিওতে। তো টাটা।